সিরাজদি খান উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ আবু বকর সিদ্দিকের ব্যাপক গণসংযোগ। সিরাজদি খান মুন্সিগঞ্জ প্রতিনিধি তানিয়া ইসলাম পিয়ার পাঠানো তথ্যচিত্রী ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলায় তফসিল ঘোষণার পর আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মালখানগরের আশেপাশের বিভিন্ন এলাকায় বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন সিরাজদি খান উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও সিরাজদি খান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আবু বকর সিদ্দিক। সোমবার সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন নেতাকর্মী ও জনবল সাথে নিয়ে উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজার সহ চায়ের স্টল থেকে শুরু করে মালখানগর ইউনিয়ন পরিষদ বিভিন্ন এলাকায় সকলের কাছে দোয়া চেয়ে এই গণসংযোগ চালায়। এ সময় উপস্থিত ছিলেন সিরাজদি খান উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও লতুবদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ ফজলুল হক, বালুচর ইউনিয়ন পরিষদ ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি নওয়াব আলী, বালুচর ৯ নং ওয়ার্ডের মেম্বার সানাউল্লাহ, বালুচর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। চেয়ারম্যান হিসেবে নিয়োজিত করেছি। এই বছরও আমরা উপজেলা চেয়ারম্যান থেকে তাকে মহান জাতীয় সংসদে পাঠিয়েছি। আমরা সিরাজদি খান শ্রীনগরের ১৪-১৪-২৮টা ইউনিয়নে দিন রাত চষে বেড়েছি। আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করে আমাদের যা কিছু ছিল তা তাকে সম্পূর্ণভাবে সমর্থন দিয়ে আমরা তাকে এমপি নির্বাচিত করেছি। আশা ছিল জননেতা মহিউদ্দিন আহমেদ যেহেতু থানা আওয়ামী লীগের সভাপতি, উনি এমপি হয়েছেন, আমি থানা আওয়ামী লীগের সেক্রেটারি, পরবর্তীতে এই পদটা আমার পাওয়ার যোগ্য এবং এটা আমি ডিজায়ার করি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আপনারা জানেন যে কী কারণে, কি এক অজ্ঞতার কারণে আমাদের দলীয় নেতৃবৃন্দের সমর্থনকে তোয়াক্কা না করে লৌহজংয়ের এক লোক আজকে সিরাজদি খান উপজেলার নেতৃত্ব দেওয়ার জন্য বাছাই করেছেন। আপনাদের কাছে আমার একান্ত জিজ্ঞাসা এবং চাওয়া যে আমি থানা আওয়ামী লীগের দীর্ঘদিনের সেক্রেটারি, থানা আওয়ামী লীগের রাজনীতির সাথে দীর্ঘ ৩০-৩২ বছর যাবত জড়িত। আমার কি অন্যায়, কি অপরাধ যে এই পদকে আজকে আরেকজনকে দিতে হবে? আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে নেতাকর্মীদের মাঝে, নেতাকর্মীরা সেটার জবাব দিবে। আমার এই প্রাপ্য পদ কেন আরেকজনের কাছে ধার দেওয়া হবে, আরেকজনের কাছে দেওয়া হবে? আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমি আজকে এসেছি এই মালখানগরের বাসীর কাছে, এই তালতলার বাসীর কাছে আমি দোয়া চাই। আগামী উপজেলা নির্বাচনে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে, সমর্থন নিয়ে, দোয়া নিয়ে আমি আগামীতে আপনাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। আমি আপনাদের সকল নেতাকর্মীকে সাথে নিয়ে আগামী উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত করে আপনাদের আমি চাই আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন। আমাকে আপনারা চিনেন, আমাকে পরীক্ষা করেছেন, আমি আপনাদের কাছে কোষ্ঠী পাথর অলরেডি যাচাই করেছেন আমাকে দীর্ঘ ৩০ বছর। আমার কোনো অপরাধ যদি থাকে আমি আমার নেতাকর্মীদের কাছে অবশ্যই বলবো, সেই দায়িত্ব আপনাদের কাছে ছেড়ে দিলাম। আর যদি আমার এই দীর্ঘ পথ চলা যদি কোনো ন্যায় না করে থাকি, যদি কোনো ক্ষতি না করে থাকি, দল বিক্রি করে না থাকি, দলের জন্য কোনো ক্ষতিকর করে কিছু না করে থাকি, দান্দাবাজি করে না থাকি, তাহলে আমার অপরাধ কি? আমি আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাই। আপনাদের কাছে আমি এই মেসেজ দিতে চাই, আগামীতে আপনাদের সমর্থন নিয়ে আপনারা যদি আমাকে সমর্থন দেন, আগামীতে আপনাদেরকে নিয়ে এই উপজেলা নির্বাচনে আমি প্রার্থী হয়েছি, আপনাদেরকে সাথে নিয়ে আমি কাজ করব।